আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো, আমরা যারা মোবাইলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি তারা অনেক সময় আছি যে বিভিন্ন ধরনের রিপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের কন্ডিশন চলে আসে। যেমন গতকালকে আমাকে একজন ইমেইল করেছিলেন যে ভাইয়া আমি একটা সেলস প্রফেশনে আছি, আমার কাছে এমন একটি কন্ডিশন এসেছে যে টার্গেট সেলস এটার মোতাবেক আমার অ্যাচিভমেন্ট বের করতে হবে এবং আমাকে ইনসেনটিভের কিছু কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনগুলো আমার সেই অ্যাচিভমেন্ট মোতাবেক বের করতে হবে। তা এই জিনিসটা আমরা ইফ ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করতে পারি, কিন্তু তিনি বলতেছিলেন আমি তো ভাইয়া মোবাইল ব্যবহার করি, তা মোবাইলে এই কাজটা কিভাবে করব যদি একটু বলতেন বা টিউটোরিয়াল তৈরি করতেন আমাদের অনেকের জন্য উপকার হতো। তো যারা মোবাইলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেন তাদের সবার কথা চিন্তা করেই আজকের এই টিউটোরিয়ালটি। তা চলুন আজকের ভিডিওর টপিকে চলে যাই। তা ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু আপনার কাছে অলরেডি রিপোর্টটা তৈরি করা আছে, আপনাকে শুধু দুটি কাজ এখানে করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমার এখানে অ্যাচিভমেন্ট এবং ইনসেনটিভ এই দুটো আমাকে বের করতে হবে। তো প্রথমে আমরা অ্যাচিভমেন্টটা বের করি। আমি অ্যাচিভমেন্টের প্রথম একদম যে ঘরটা আছে, প্রথম E2 যেই সেলটা আছে এটাই আমি সিলেক্ট করলাম এবং যখন সিলেক্ট করবেন এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করলেও এডিট মোডটা চলে আসবে, অথবা নিচে লেখা দেখবেন, নিচে FX দিয়ে লেখা আছে, নিচে দেখতে পারতেছেন এই যে ফর্মুলা বার এটাকে বলা হয়, এই ফর্মুলা বক্সের ভিতরেও আপনি লিখলে কিন্তু এখানে লিখতে পারবেন। তা আমি ফর্মুলা বক্সের এখানে আমি ক্লিক দিলাম, দিয়ে আমরা নাম্বার প্যাড থেকে আমরা যে কাজটি করব, আমরা ইকুয়াল টু সাইনকে নিয়ে আসবো। নিয়ে এসে এখন যেহেতু অ্যাচিভমেন্টটা বের করবো, অ্যাচিভমেন্টের রুলস হলো যে আপনার যেই সেলসটা আপনি যেটা সেলস করেছেন সেইটাকে সিলেক্ট করবেন। আমার D2 হলো সেলস। তারপরে আমরা কি করব, ফর্মুলা বারের এখানে এসে আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা ভাগ সাইনকে কল করব। তা মাইক্রোসফট এক্সেলে ভাগ কল করে কোনটাকে, এই যে ডান পাশে দেখতে পারতেছেন নিচে এটাকে, এই যেটাকে আমরা বলে থাকি যে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা তা এটাকে আমরা কল করলাম। কল করে এখন আমরা টার্গেটটাকে সিলেক্ট করব, অর্থাৎ C2 যেই সেলটা আছে এটাকে সিলেক্ট করবেন। করে আমরা এখন এই ডান পাশে দেখতে পারতেছি ক্রস এবং রাইট যেই সিম্বলটি আছে সেখানে আমরা যেই রাইট অর্থাৎ টিক চিহ্নটা যেটা আছে সেটাই আমরা ক্লিক দেব। তাহলে দেখতে পারতেছি এখানে আমাদের অ্যাচিভমেন্টটা চলে এসেছে, কিন্তু আমরা এটাকে চাচ্ছি কি হিসাবে, আমরা চাচ্ছি এটাকে পার্সেন্টেজ রূপে দেখতে। তাহলে এখন এটাকে আপনি পার্সেন্টেজ রূপে কিভাবে দেখবেন? তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন, আমরা যদি একটু মার্ক করে দেখাই আপনাকে, এই যে উপরে যেটা আছে এটাই ক্লিক করবেন, ঠিক আছে? তা আমি এখন এটাই ক্লিক করলাম। করলে নিচে দেখতে পারবেন আমাদের অনেক কিছু ওপেন হয়ে গিয়েছে। বাম পাশে আপনার এখানে হোম বা ইনসার্ট লেখা থাকতে পারে, মার্ক করে দেখাচ্ছি এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে হোমকে সিলেক্ট করবেন। হোমে সিলেক্ট করে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখবেন নাম্বার ফরম্যাট যেখানে আছে, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো নাম্বার ফরম্যাট। এখানে আপনি ক্লিক করবেন। নাম্বার ফরম্যাটে ক্লিক করলে আমাদের এখানটায় দেখবেন কোথায় পার্সেন্টেজ আছে, আমরা এই যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখন আমার পার্সেন্টেজ চলে এসেছে। এখন কথা হলো মাইক্রোসফট এক্সেলে তো একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি? সেটা হলো যে একটা জায়গায় যদি আমরা ফর্মুলা ব্যবহার করি, আমরা নিচে ফিল হ্যান্ডেল করলেই সব জায়গায় সেটা চলে আসবে, যেহেতু আমার এটা রিলেটিভ ডাটা। কিন্তু আপনি কম্পিউটারে যেভাবে ফিল সিরিজ করেন এখানে কিন্তু সেভাবে করা যায় না। এক্ষেত্রে এখানে যেভাবে করবেন, আমার যে পার্সেন্টেজটা যেখানে বের করেছেন সেখানটায় সিলেক্ট করবেন। করলেই আপনি দেখতে পারবেন একটা ডায়লগ বক্স চলে এসেছে, সেখান থেকে ফিলে ক্লিক করবেন। আপনার যেই সিলেক্ট এরিয়াটা আছে সেটা একটু অন্য টাইপের হয়ে গিয়েছে। এখন এই কর্নারে, ডান পাশের কর্নারে যেটা আছে ওটা ধরে আপনি জাস্ট নিচে লাস্ট পর্যন্ত টান দিয়ে নিয়ে আসুন। আমার ফর্মুলাটা কিন্তু সব জায়গায় বসে গেল। এখন আমরা ইনসেনটিভের এখানে আসবো। এটা হলো এই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা। এখানে আমরা কি ফর্মুলা ব্যবহার করব? এখানে আজকে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। তা ইফ ফর্মুলা ব্যবহার করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এই অপশনে নিয়ে আসতে পারি, অথবা নিচে এই যে FX আছে অর্থাৎ ফর্মুলা যে বক্স আছে সেখানেও আমরা লিখতে পারি। তা আমি এখানে ডাবল ক্লিক রাখলাম। তারপর আমি নিচ থেকে নাম্বার পেটে গিয়ে আমরা ফর্মুলা কল করি কি দিয়ে, ইকুয়াল টু সাইনকে দিয়ে কল করি। তো আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং ফর্মুলা বক্সের এখানে আসলাম এবং ইফকে কল করব। দেখুন আমার ইফ ফর্মুলা চলে এসেছে, ইফকে আমি সিলেক্ট করলাম। এখন বলতেছে লজিক্যাল টেস্ট, তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি এই অ্যাচিভমেন্টের যে প্রথম ঘরটা আছে এইটা কি হয়।
আমরা এখন এখানে গেটার দেন সাইনকে কল করব। নাম্বার পেডে যাব, গেটার দেনটা কোথায় আছে সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন এই যে নাম্বার পেডে আমাদের এখানে গেটার দেন আছে, আমি যে গেটার দেনকে কল করলাম। আপনারা ফর্মুলা বারের দিকে তাকান, দেখুন গেটার দেনটা কেমন দেখাচ্ছে। যদি এই সেল গেটার দেন কি হয়, আমরা ইফ ফর্মুলায় সবসময় বড় কন্ডিশন থেকে আমাদের যেই কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা কল করব। তাহলে আমরা নিচে কিন্তু দেখতে পারতেছি আমাদের যে অ্যাচিভমেন্টটা আছে, আমি যদি একটু মার্ক করে দেখাই, এইখানে দেখুন এইখানে যে অ্যাচিভমেন্টটা আছে এখানে কিন্তু 80% থেকে শুরু করতে হবে, 80, 70, 60 এভাবে শুরু করবেন। ক্লিয়ার? তা আমি এখন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এখন এখানে আসলাম, ফর্মুলা বারে গিয়ে আমি এই গেটার দেনের আগে আমি সিলেক্ট করলাম, করে এখন আমাদের কি হয়, যদি এই সেল যদি 80% হয়, আমি এখন 80 কল করি, অথবা আপনি এখানে 80% এভাবে টাইপ করেও লিখতে পারেন, আর নিচে যদি আপনার কন্ডিশন লেখা থাকে তাহলে সেই সেলটাও সিলেক্ট করতে পারেন। তা আপনি যেটা চান সেটাই করতে পারেন। তা আমি এখানে যে কাজটি করব, আমি এখানে কল করেই লিখি 80%, আমরা এখানে 80% হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু কী হবে, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে, ভ্যালু ইফ ট্রু আমরা সিলেক্ট করলাম, ভ্যালু ইফ ট্রু হবে কত টাকা, 5,000, সরি 10,000 টাকা। এখানে আমাদের কন্ডিশন আছে 10,000, সরি আমি 2 দিয়ে দিয়েছি, আমি এখানে 10,000 কল করলাম। ওকে, এখন ভ্যালু ইফ ফলস আসেন। এখন আমাকে যেহেতু এখানে একাধিক কন্ডিশনের কথা বলেছে, আমাকে কিন্তু এখন কি করতে হবে, এখানে এখন আবার ইফ ফর্মুলা কল করতে হবে। তাহলে আবার ইফ ইফকে কল করলাম, লজিক হবে কি, এই যে অ্যাচিভমেন্ট গেটার দেন, দেখুন আমাদের গেটার দেনটা কোথায় আছে, নাম্বার পেডকে কল করি, এখানে সম্ভবত চলে আসার কথা, সরি এখন গেটার দেনটা কোথায় আছে, আমি এখান থেকে এই যে গেটার দেন, এখন কি হবে, এখন 70% যদি হয় তাহলে আমি নাম্বার পেডে গেলাম, 70%, আমরা পার্সেন্টেজটাকে কল করি, এখানে যাই, এভাবে কল করলাম, 70% হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে, ভ্যালু ইফ ট্রু এখন সিলেক্ট করবেন, ভ্যালু ইফ ট্রু হবে কত টাকা, এবার ভ্যালু ইফ ট্রু হবে 8,000 টাকা। আর ভ্যালু ইফ ফলস এখন সিলেক্ট করলাম, আবার ইফ ফর্মুলা, যেহেতু আমাদের একাধিক কন্ডিশন, তাহলে আবার আমি ইফে গেলাম, আমি ইফ ফর্মুলাকে কল করলাম, লজিক্যাল টেস্ট অ্যাচিভমেন্টের প্রথম ঘর অর্থাৎ E2, এখন হলো গেটার দেন, আমরা যদি গেটার দেন, এই যে গেটার দেনকে কল করলাম, গেটার দেন কি হয়, যদি 60% হয়, এখন যদি আমি এখানে 60% দিই, তাহলে আমরা একটু ফর্মুলা বারটাকে আমরা একটু, এই যে স্ক্রল বার আছে এখান থেকে টেনে একটু নিচে নিয়ে আসি, দেখুন এখানে আচ্ছা আসতেছে না, আমি এখান থেকে এইটাকে দিয়ে, আচ্ছা এবার চলে আসছে, দেখুন 60% হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে এবার কি, এবার হবে ভ্যালু ইফ ট্রু 6,500 টাকা। ক্লিয়ার? এবং ভ্যালু ইফ ফলস এখন সিলেক্ট করবেন। এখন আমার লাস্ট কন্ডিশন আছে কি 50%, আমাকে কিন্তু নতুন করে আর ইফ ফর্মুলা কল করতে হচ্ছে না, এখন ডাইরেক্ট এখানে আপনি 5,000 টাকা লিখে দেন, এখন আপনি এখানে টিক দিয়ে দেন, ওয়াও দেখুন আমার কন্ডিশন খুব সুন্দরভাবে চলে এসেছে। আমরা যে কাজটি করব, এই যে এই ফর্মুলাটাকে নিচে নিচে নিয়ে আসবো, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা ফিলে ক্লিক করব, এবং এই ডান পাশের এই কর্নারটা ধরে জাস্ট নিচ পর্যন্ত টেনে নিয়ে আসুন, ওয়াও দারুণ করে কিন্তু আমার বের হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন এই যে ভ্যালুটা আছে এটা এলোমেলো হয়ে যাচ্ছে, এটা হওয়ার কারণ হলো আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করেছি র্যান্ড বিটুইন, এই জন্য হচ্ছে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। এর মানে হলো এখানে যে ফর্মুলাটা আছে এটা মানে আমি অন্য কোনো সেলে ক্লিক করলে এটা ডাইনামিক পরিবর্তন হবে, জাস্ট এটা একটা ডামি ভ্যালু, স্যাম্পল ভ্যালু, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। তো এখানে আমরা অ্যাচিভমেন্টের জন্য একটা ফর্মুলা ব্যবহার করলাম, ইনসেন্টিভের জন্য আমরা ইফ ফাংশন ব্যবহার করলাম। আপনারা হয়তো বা টোটাল বিষয়টা সুন্দর করে যদি দেখেন, একটু টেনে যদি দেখেন, বা তাহলে বিষয়টা খুব সহজেই আপনারা বুঝে যেতে পারবেন। যারা মাইক্রোসফট এক্সেল মোটামুটি জানেন তাদের কাছে এই বিষয়টা আসলে খুবই সহজ। তা আমরা এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে পারি মোবাইলের ভিতরে। এখন এটা যদি আপনি কাউকে সেন্ড করতে চান, কাউকে পাঠাতে চান, তাহলে আপনি দেখুন আমার এই যে উপরে শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে গিয়ে কিন্তু আপনি এই যে শেয়ারে এটা যদি ক্লিক দেন, এখন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, শেয়ার অ্যাজ লিঙ্ক, শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট, এখানে অনেক কিছু আছে। আমরা যদি এখন শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করি, এখন ওয়ার্কবুকে না পিডিএফে পাঠাবেন, আমি যদি এখন পিডিএফে ক্লিক করি, দেখুন একটু সময় নিয়ে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হবে। এখন আপনি এখান থেকে কোন অপশনে পাঠাবেন, যেমন এখানে আপনার পিডিএফ আছে, আমি ওপেন পিডিএফে ক্লিক করলাম, যদি আপনার পিডিএফটা নামানো থাকে, দেখুন খুব সুন্দরভাবে আমার ফরম্যাটটা কিন্তু পিডিএফে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারবেন। এই বিষয় নিয়ে, এই প্রিন্ট নিয়ে আমরা মোবাইলে কীভাবে প্রিন্টের যে খুঁটিনাটি কাজগুলো আছে এগুলো করবেন, এই বিষয় নিয়েও আমরা টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আপলোড দেব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।